فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا يحيي ويميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আজ পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য তার পবিত্র ঘর মসজিদে সমবেত হতে তৌফিক দান করেছেন। এই জন্য মহান সত্তার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। জিলহজ মাস শেষের দিকে চলে আসছি আমরা। আজ জিলহজ মাসের 21 তারিখ। জিলহজ মাস আসলে আমাদের চোখের সামনে ভেসে আসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবন ইতিহাস, তার জীবনের বিভিন্ন কর্মকাণ্ড, বিভিন্ন ক্রিয়াকর্ম, বিভিন্ন দিক আমাদের চোখের সামনে প্রতিফলিত হয়। বিগত দিনে আমরা যা সাধনা করেছি, আমরা যা ওয়াজিব হিসাবে আমাদের করণীয় কাজ যা আমরা করেছি, আল্লাহর নামে পশু উৎসর্গ করা, কুরবানি করা, সেটা ইব্রাহিম আলাইহিস সালামেরই একটি তরিকা, একটি সুন্নত, একটি প্রথা, একটি নিয়ম, একটি নীতি। সেটি আমরা বাস্তবায়ন করেছি। সেটা আমাদের জন্য আল্লাহ তাআলা সমর্থবানদের জন্য অপরিহার্য করেছিলেন। এমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালামের তামাম জীবনের বিভিন্ন দিক, বিভিন্ন কাহিনী, বিভিন্ন চিত্র, বিভিন্ন ঘটনাবলী আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পাকের মধ্যে আলোচনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের মুক্তির বিরুদ্ধে তার অবস্থান সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। নমরুদের সাথে তার বিতর্কের বিষয় আল্লাহ পবিত্র কোরআনের, আজকে আমি সূরা বাকারার 257 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদের সাথে একটি বিতর্কের আলোচনা করেছেন, যে রব সম্পর্কে ইব্রাহিম আলাইহিস সালামের সুস্পষ্ট প্রমাণাদি পেশ করা নমরুদের সামনে, যে এমন একজন ক্ষমতাশীল রাষ্ট্রনায়ক ছিল। হাদিসের কিতাবে, তাফসীরের কিতাবে লিখেছেন মুফাসসিরিনে কেরাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা 4 জন ব্যক্তিকে তামাম পৃথিবীর রাষ্ট্র ক্ষমতা দান করেছিলেন। এর মধ্যে 2 জন মুসলমান আর 2 জন ছিল কাফের। একজন ছিলেন সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম, দাউদ ইবনে সুলাইমান আলাইহিস সালাম। আরেকজন ছিলেন যুলকারনাইন। আর কাফেরদের মধ্যে যারা ছিলেন 2 জন, একজন ছিল নমরুদ, আরেকজন ছিল বুখতে নাসার। এদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর ক্ষমতা দান করেছিলেন, রাষ্ট্র ক্ষমতা দান করেছিলেন। তাফসীরের কিতাবে লিখেছেন, ফেরাউন এই নমরুদ 400 বৎসর পর্যন্ত
রাজত্ব পরিচালনা করেছিল। এই দীর্ঘদিন তার ক্ষমতায় সমাসীন থাকা, তার সীমালঙ্ঘন এমন এক পর্যায়ে পৌঁছল যে সে নিজেকে রব বলে দাবি করে ফেলল। সেই রবের ব্যাপারেই যখন ইব্রাহিম আলাইহিস সালাম রবের কথা বলতে শুরু করলেন, রবের আহ্বান জানালেন, রবের কথা বলতে শুরু করলেন, সমস্ত প্রতিমার বিরুদ্ধে যখন তিনি কথা বলতে শুরু করলেন, তাদের মধ্যে বিভিন্ন রব ছিল, বিভিন্ন প্রভু ছিল। তার মধ্যে ফেরাউন ছিল বড় প্রভু, আর অন্য অন্য ছোট প্রভু অনেক ছিল, এবং মূর্তিগুলাকে তারা প্রভু হিসাবে গ্রহণ করেছিল, যেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পাকের মধ্যেই আজর সম্পর্কে আলোচনা করেছেন। ইব্রাহিম ইসলামের পিতা তিনি নিজেই মূর্তির নির্মাতা ছিলেন, মূর্তি নিজ হাতে নির্মাণ করতেন, এগুলাকে বানাতেন, বাজারে বিক্রি করতেন, নিজে উপাসনা করতেন, তার জাতি উপাসনা করত। ইব্রাহিম ইসলাম এগুলার বিরুদ্ধে যখন কথা বলতে শুরু করলেন, ইব্রাহিম ইসলামের সাথে বিভিন্ন সময় বিভিন্ন আক্রোশ ক্রমে ক্রমে বাড়তে বাড়তে একটা পর্যায় এমন যে পৌঁছল যে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার জন্য ফেরাউন ব্যবস্থা করল। মৃত্যুদণ্ড দেওয়ার জন্য ফেরাউন নমরুদ হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিক্ষেপ করে। সে ঘটনা আপনারা জানেন, আলোচনা হয় মাঝে মাঝে। কিন্তু আগুনের রব তো যিনি এই আগুনকে সৃষ্টি করেছেন, তার হুকুম ছাড়া তো সেই আগুন অখেজু কোনো কাজ করবে না। তা করবে না। পৃথিবীর কোনো কিছুই সৃষ্টিকর্তার হুকুম ছাড়া কোনো কাজ করে না, সব অচল। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন, বৃক্ষ থেকে কোনো পাতা ঝরে না, কোনো পাতা মাটিতে পড়ে যায় না, কোনো পাতা শুকায় না। ওয়ালা হাব্বাতিন ফিজ জুলুমাতিল আরদ, জমিনের অন্ধকারের মাঝে কোনো হাব্বা, কোনো দানা, কোনো শস্য, কোনো বিচি এগুলাও গজায় না আল্লাহর হুকুম ছাড়া। সূর্য উদিত হয় না, সূর্য অস্ত যায় না আল্লাহর হুকুম ছাড়া। রাত দিনের পরিবর্তন হয় না আল্লাহর নির্দেশ ছাড়া। সুতরাং আগুন আল্লাহর সৃজন, আল্লাহর সৃষ্টি, আল্লাহর কুদরতে আল্লাহ আগুনকে সৃষ্টি করেছেন। সেই আগুন আল্লাহর হুকুম ছাড়া ইব্রাহিম ইসলামকে পুড়তে পারবে না। আল্লাহ আগুনকে নির্দেশ দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার খলিলের জন্য, আমার বন্ধুর জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা শীতলে পরিণত হয়ে যাও। আগুন সাথে সাথে ইব্রাহিম ইসলামের জন্য ঠান্ডা শীতল আরামদায়ক এক এয়ার কন্ডিশনে পরিণত হয়ে গেল। তাফসীরের কিতাবে লিখেছেন ইব্রাহিম ইসলাম সেই আগুনের মধ্যে, এই জ্বলন্ত আগুনের মধ্যে নমরুদ এই আগুনটি জ্বালিয়ে রেখেছিল 40 দিন পর্যন্ত। আর ইব্রাহিম ইসলাম 40 দিন পর্যন্তই সেখানে ছিলেন এবং অক্ষত অবস্থায় তিনি সেখান থেকে বের হয়ে আসলেন। কার কুদরত? এই কুদরতগুলা, আল্লাহর এই শক্তিগুলা আমাদের ঈমান বাড়াবে কি বাড়াবে না? নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের প্রতিটি আলোচনা আমাদের ঈমানকে বর্ধিত করবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। অন্য আয়াতে আল্লাহ বললেন, যখন আমার আয়াতসমূহ তাদের কাছে পাঠ করে শোনানো হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর নরম হয়ে যায়। যারা মুমিন মুসলমান, যারা ঈমানদার, যাদের মাঝে মুনাফিকি থাকবে না, অনিবার্যই কোরআনের আলোচনা শোনার সাথে সাথেই তাদের অন্তর বিগলিত হয়ে যায়, নরম হয়ে যায়, আল্লাহর বিধানকে গ্রহণ করার জন্য তারা প্রস্তুত হয়ে যায়, তৈরি হয়ে যায়, আল্লাহর বিধানকে তারা গ্রহণ করে নেয়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন আল্লাহর আয়াতকে তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে, ঈমান বাড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। নিশ্চয়ই
ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের প্রতিটি ঘটনা, প্রতিটি কাজ, প্রতিটা মুহূর্ত আলোচনা করলে আমাদের ঈমান বৃদ্ধি পাবে, অবশ্যই অবশ্যই ঈমান বৃদ্ধি পাবে। এই যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার পর তিনি যে পুরের ন্যায় অক্ষত অবস্থায় বের হয়ে আসলেন, সেটা আল্লাহর কুদরত। সেই আল্লাহর কুদরত শোনার পরে ঈমান বাড়ে কি বাড়ে না? অন্তর নরম হয় কি হয় না? অন্তর বিগলিত হয় কিনা? আল্লাহর কুদরতের কথা শুনলে প্রতিফলিত হয় কিনা? অবশ্যই যারা মুমিন, যারা চিন্তাশীল, যারা চিন্তা করে গবেষণা করে, তাদের জন্য সেই আল্লাহর সেই কুদরতের আয়াতসমূহের মধ্যে নিশ্চয়ই নিদর্শন রয়েছে। এই আসমান জমিন, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, রাত দিনের পরিবর্তন, আধার অন্ধকার, আধার আলো, এই সবগুলার মধ্যে আল্লাহর কুদরতের নিদর্শন রয়েছে। রয়েছে কি রয়েছে না? আজকে যে আয়াত তেলাওয়াত করলাম, সেই আয়াতের মাঝেও ইব্রাহিম আলাইহিস সালামের যুক্তিপূর্ণ আলোচনা আল্লাহ কিয়ামত পর্যন্ত তার পবিত্র কালামের মাঝে অমর বাণী হিসাবে স্থান করে দিয়েছেন। সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বি। আপনি স্মরণ করেন সেই সময়ের কথা। ইব্রাহিমের সাথে যখন বিতর্ক শুরু করেছিল এক ব্যক্তি, যাকে আমি রাজ ক্ষমতা দান করেছিলাম, সেই ব্যক্তির নাম ছিল নমরুদ। উনি ছিলেন হযরতে নূহ আলাইহিস সালামের বংশধর। ঊর্ধ্বতন চতুর্থ পুরুষ ছিলেন হযরতে নূহ আলাইহিস সালাম নমরুদের। বেশি দূরে নয়, কাছাকাছি। কিন্তু সীমা লঙ্ঘন তার এত চরম সীমায় পৌঁছল যে আল্লাহর নবীর বিরুদ্ধে সে বিতর্ক শুরু করলো। সে রব দাবি করে ইব্রাহিম আলাইহিস সালাম এর সাথে বিতর্ক শুরু করলো, তোমার রব কে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রাব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমার রব হলেন তিনি, যিনি মৃত্যু দান করেন, জীবন দান করেন, যিনি মানুষকে জন্ম দেন, যিনি মানুষকে, প্রত্যেক প্রাণীকে জীবন দান করেন, আর প্রত্যেক প্রাণীর জীবন যিনি হরণ করেন, মানুষের জীবন যিনি দেন, জীবন যিনি হরণ করেন, মৃত থেকে যিনি জীবিত করেন, জীবিতকে যিনি আবার মৃত করেন, তিনি হলেন আমার রব। এবার নমরুদ উত্তর দিতে দেরি করে নাই, কারণ সে তো রাজ ক্ষমতার অধিকারী। আর এই রাজ ক্ষমতাই অনেক সময় মানুষকে বিপদগামী করে, মানুষকে সীমা লঙ্ঘন করতে বাধ্য করে। শুধু রাজ ক্ষমতা নয়, যাদেরকে আল্লাহ তাআলা সামান্যতম অর্থবিত্তের মালিক দিয়েছেন, সত্য বুঝতে তারা বুঝে না, সত্যটা বুঝেও বুঝে না, ভ্রান্তটাকেই সত্য মনে করে, অসত্যটাকেই সত্য মনে করে, হকটাকেই সেরা মিথ্যা মনে করে, আর মিথ্যাকেই হক মনে করে। এইটা বাস্তব চিত্র। পৃথিবীর প্রত্যেকটা মহলে, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ধাপে ধাপে আমরা সেগুলাকে লক্ষ্য করি। ফের নমরুদ তো বিশাল রাজক্ষমতার অধিকারী ছিল। সেই রাজক্ষমতার অধিকারী হিসাবে সে একটা কাণ্ড ঘটালো। সেই কাণ্ডটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পাকের মধ্যে বলেন, আনা ইউহয়ী ওয়া ইউমীত। এই নমরুদ বলে, তোমার রব মারে আর জেতা করে, আমিও তো মারি আর জেতা করি। কে বলে? আনা ইউহয়ী ওয়া ইউমীত। আমি মৃত্যু দেই, আমি জীবন দেই। তো তার কয়েদখানায়, তার জেলখানায় দুজন আসামি ছিল এমন, যাদের উপর মৃত্যুদণ্ড আরোপিত। আগে থেকেই তাদের উপর রায় করা ছিল, তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে। এই দুজন আসামিকে ফেরাউন নিয়ে আসলো। আয়েশা একজনকে মৃত্যুদণ্ড দিয়া আরেকজনকে ছেড়ে দিল। দেখায় দিল ইব্রাহিম আলাইহিস সালামকে, দেখো আমি হলাম রব, আমিও জীবন দেই, আমিও মৃত্যু দেই, আমি মরণ দিলাম, আবার জীবিত একজনকে জীবিত ছেড়েও দিলাম। এই জীবন মরণ দেওয়ার অর্থ কি সেটা? একজন তুমি যদি জীবিতকেই মৃতকে যদি জীবিত করে দেখাতে পারো, তাইলেই না। ইব্রাহিম আলাইহিস সালাম সেই তর্কে না যেয়ে তিনি আরেকটা দলিল, এটা একটা রবের পরিচয়ের জন্য সবচেয়ে বড় দলিল হলো, প্রমাণ হলো যে তিনি হলেন সৃষ্টিকর্তা। কি না, পৃথিবীতে আরো কেউ সৃষ্টিকর্তা আছে? আছে? মুসলমানদের জন্য তো আর কোনো সৃষ্টিকর্তা নাই। থাকতে পারে, হিন্দুদের জন্য থাকতে পারে, বৌদ্ধদের জন্য থাকতে পারে, খ্রিস্টানদের জন্য থাকতে পারে,
ইহুদিদের জন্য থাকতে পারে, মুসলমানদের জন্য একমাত্র রব হলেন যিনি সৃষ্টিকর্তা, তিনিই রব, তিনিই সবকিছুর মালিক, জীবন দেওয়ার মালিক, মৃত্যু দেওয়ার মালিক, রিজুক দেওয়ার মালিক, সন্তান দেওয়ার মালিক। দুনিয়ার এই ঐশ্বর্য, দুনিয়ার এই রাজ ক্ষমতা, দুনিয়ার এই মোহনা, দুনিয়ার এই চাকচিক্য, দুনিয়ার এই আরাম আইয়াস, এই দুনিয়ার সবকিছু উপভোগের জন্য দেওয়ার মালিক একমাত্র আমাদের সৃষ্টিকর্তা রব। এই হলেন আমাদের রব, সৃষ্টিকর্তা। নমরুদ বলে, আমি তো জীবন দিলাম, মৃত্যু দিলাম, আমি তো রব। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বললেন, আমার রব হলেন তিনি যিনি পূর্ব দিক থেকে সূর্য উদয় করে পশ্চিম দিকে নিয়ে অস্ত দেন। তুমি যদি রব্বুল আলামিন হয়ে থাকো, তুমি যদি রব হয়ে থাকো, ফাতি বিহা মিনাল মাগরিব, পশ্চিম দিক থেকে অস্ত যাওয়ার স্থান থেকে সূর্য উদয় করে দেখাও যে তুমি যদি এমন, তোমার মানুষও যেমন সৃষ্টি, আল্লাহ তোমার এই সৃষ্টির উপর তোমার ক্ষমতা খাটিয়েছ, তোমার প্রভাব খাটিয়েছ, তোমার শক্তি দেখিয়েছ, তুমি একজনকে মৃত দিয়েছ, মৃত্যু দিয়েছ, আরেকজনকে জীবিত ছেড়ে দিয়েছ, তোমার প্রভাব দেখিয়েছ, তোমার ক্ষমতা দেখিয়েছ, তোমার দাপট দেখিয়েছ, ওইটাও আল্লাহর সৃষ্টি। তোমার যদি সৃষ্টি মানুষ হয়ে থাকে, সূর্যও তোমার সৃষ্টি, চন্দ্রও তোমার সৃষ্টি, তাইলে তুমি ক্ষমতা দেখাও, তুমি পশ্চিম দিক থেকে সূর্য উদয় করে পূর্ব দিকে নিয়ে সূর্য অস্ত করে দেখাও। আল্লাহ বলেন, ফাবুহিতাল্লাযী কাফার ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। এই প্রমাণ পেশ করার সাথে সাথেই নমরুদ আর কোনো উত্তর দিতে পারবে না। আল্লাহ বলে, ফাবুহিতাল্লাযী কাফার, এই কাফের একেবারে লাজবাব, একেবারে কোনো জবাব দিতে পারে নাই। কিন্তু দেখবেন যারা ক্ষমতার অধিকারী, ক্ষমতা যাদের আছে, যদি তর্কে আপনার সাথে বিজয় নিতে না পারে, বিজয় না হতে পারে, তাহলে অন্য ভাই আপনাকে আক্রমণ করবে। করবে কি করবে না? করে থাকে এরকম। এবার আর কোনো জবাব নমরুদের ছিল না। আল্লাহ বলেন, এই প্রত্যক্ষ প্রমাণ দেখার পরেও যারা হেদায়েত গ্রহণ করে নাই, আল্লাহ তাদেরকে সব পথ দেখান না, তারা ভ্রান্তিতে থাকবে। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, এমন জালেমদেরকে আল্লাহ সব পথ দেখান নাই। এই বিতর্কটা অনুষ্ঠিত হয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। তাফসীরের কিতাবে, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির লিখেছেন, যায়েদ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, যে ফেরাউন, এই নমরুদ তার খাদ্য গুদাম থেকে খাদ্য বিতরণ করত, দরিদ্র মানুষদেরকে খাদ্য দিত। যেমন বাংলাদেশ সরকার দেয় না, এই যে ঈদের সময় দেয় না, কার্ড দিছে, কার্ড বিতরণ করছে, দরিদ্র মানুষগুলা রিলিফ নিয়ে আসছে। এরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তো একেবারে তিনি সব জাতি থেকে, তার সব জাতি থেকে বিচ্ছিন্ন, পরিবার থেকে বিচ্ছিন্ন, সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন, সবার থেকে বিচ্ছিন্ন। তিনি তো দরিদ্র মানুষ। আর এই অধিকাংশ নবী রাসূলকে আল্লাহ তাআলা রাজ ক্ষমতা দিয়ে পাঠান নাই, এই আল্লাহর মিশনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর মুখাফেক্ষি করে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। ইব্রাহিমকে আল্লাহ তাআলা তার মুখাফেক্ষি করে দুনিয়াতে পাঠাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর মুখাফেক্ষি, তিনি গেলেন নমরুদের খাদ্য গুদাম থেকে খাদ্য আনার জন্য। এইভাবে যখন এটা স্বাভাবিক, যদি সরকারি কোনো অনুদান মোল্লা মুন্সি আনতে যায়, তাহলে কিছু লোক আছে এদেরকে টিটকারি মারে কি মারে না, এরকম বহু আছে, বহু বুঝে ভাবেন আপনি। তো ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম তো এই তাওহীদপন্থী, ইসলামপন্থী একে দিয়ে একটু বিদ্রুপ করতে শুরু করলো ফেরাউন। বলো তো তোমার রবকে? ইব্রাহিম আলাইহিস সালাম প্রমাণ দিলেন, বিজয় লাভ করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু বিজয় লাভ হওয়ার পর যেহেতু নমরুদ বিজয় লাভ করতে পারে নাই, এই জন্য ইব্রাহিম আলাইহিস প্রতি রাগান্বিত হয়ে খাদ্য দেয় না। যাও মিয়া, তোমার কোনো খাদ্য নাই, দমক দিয়ে দিছে তারা না। আপনি গেলেন সরকারি রিলিফ আনতে, আপনাদের কাছে দাড়ি আছে, লম্বা পাঞ্জাবি আছে, হুজুর কি ব্যাপার আপনি আসছেন, এই দুই চার কথা দেওয়া যায়, কর্মকর্তা অসন্তুষ্ট, যাও তোমার রিলিফ নাই, যাও বাতিল। নমরুদ বাতিল করে দিল রিলিফ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম মনোক্ষুণ্ণ হয়ে বাড়িতে ফিরতেছিলেন, বিবিকে কি দিবেন পাক করার জন্য। তিনি এসে এই বাড়িতে যাওয়ার আগে কিছু দূর ফেরাউনের দরবার থেকে বেরিয়ে রাস্তা থেকে একটা বস্তা
বস্তা বালু ভর্তি করে মাথায় বহন করে, যেন অন্য লোক বুঝতে না পারে যে ইব্রাহিমকে নমরুদ খাদ্য দেয়নি, সেটা বুঝতে যেন না পারে। এই জন্য তিনি বালু ভর্তি করে বস্তা নিয়ে মাথায় নিয়ে বাড়িতে নিয়ে ঘরের এক কোণায় রেখে তিনি শয্যা গ্রহণ করে ঘুমিয়ে পড়লেন। আর বিবি সাহেব তো বুঝলেন যে আমার স্বামী তো খাবার নিয়ে আসছে, তিনি বস্তা খুললা রুটি বানায়া তিনি প্রস্তুত করতে শুরু করলেন। ইব্রাহিম ইসলাম ঘুম থেকে জাগ্রত হইয়া দেখলেন খাবার দাবারের আয়োজন। তিনি স্ত্রীকে জিজ্ঞেস করলেন, সারাকে জিজ্ঞেস করলেন আটা কোথা থেকে আনলে? তখন তিনি বললেন, আপনারা বস্তা ভর্তি করে আটা নিয়ে আসছেন। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর জন্য যারা নিবেদিত, যারা আল্লাহর জন্য হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ হয়ে যায় দুনিয়ার সবকিছু তার হয়ে যায়। ইব্রাহিমের জন্য ছিলেন একমাত্র আল্লাহ। আল্লাহ বালুর বস্তাকে তার জন্য আটায় পরিণত করে দিলেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের কথা আমাদের চোখের সামনে আসে। যখন জিলহজ মাস আসে, প্রতিটা কর্ম তার আমাদের ঈমানকে বৃদ্ধি করে। আল্লাহ তাআলা তার সেই জীবনের বিভিন্ন কর্মকাণ্ড থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করে আমাদের ঈমানের সংশোধন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। আমিন। হাযা আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।